দেখুন কত সুন্দর নরম, একদম তুলতুল করছে, স্পঞ্জের মতন। আজ একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। এগুলো কি বলুন তো? পেঁপে। পেঁপে তো খুবই খাওয়া ভালো, বুঝতেই পারছেন। আর গরমকালে, বর্ষাকালে পেঁপেটা তো সবসময় আমরা পেয়ে থাকি। সেই পেঁপের ডালনা, পেঁপের ছক্কা। তো চলুন, পেঁপেগুলোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে পেঁপেগুলোকে পেস্ট করে নিলাম সুন্দর করে। কিন্তু যতই আপনি জল ছাড়া বাটুন না কারণ, একদম জল ছাড়া বাটতে হবে। জল ছাড়া যতই আপনি পেস্ট করুন না কেন, কিন্তু জল বেরোবেই পেঁপে থেকে। পেঁপের ছালনি দিয়ে এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন কত জল তলা থেকে বেরোচ্ছে। তারপরে এটাকে তো পুরোপুরি চিপে চিপে, আমার যেটা মনে হচ্ছে এটা পাতলা বেশ কাপড় হতো, যেমন ছানা আমরা জল থেকে ছাঁকি না, সেরকম যদি করা যেত ওটা খুব ভালো হতো, আর একটু ভালো হতো। এরপর ওর মধ্যে আমি আটা দিয়েছি, ময়দা ফয়দা দিইনি, কারণ ময়দা দিলে খুব ভালো হয়, আটাটাতেও খারাপ কিছু হয় না। যেহেতু আমরা এখন আর ময়দাটা খুব একটা ইউজ করি না, শুধু আটা দিলাম, চালের গুঁড়ি দিলাম, আর দিলাম দুধ, আমুল স্প্রেজের দুধ। নুন কিন্তু একদমই দেয়া যাবে না, আর খুব সামান্য একটু খাবার সোডা দিয়ে এটাকে সুন্দর করে এখন এটাকে মেখে নেবো। সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। ভাবলাম চামচ দিয়ে মাখবো, দূর, চামচে কি মাখা যায়। হাত দিয়ে সুন্দর করে মেখে এবার একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিলাম সুন্দর করে, পুরো চতুর্দিকটা বুলিয়ে দিলাম। যতটা আমি দেবো সুন্দর করে এটাকে গুছিয়ে নেবো ভালো করে, একদম যেন কোনো রকম যেন কোনো শক্ত লাম্পস বা কিছু যেন না থেকে যায়। আর সুন্দর করে বেশ চৌকো করে সাজিয়ে দিলে কী হবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। আর যখন এটা জিনিসটা তৈরি হয়ে যাবে ভাপানোর পরে, তখন ঠিক কেকের মতন দেখতে লাগবে। যাই হোক, আমার মোটামুটি সুন্দর করে চৌকো করে সাজিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে রেখেছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ফুটো ফুটো জালতি ঢাকা দিয়ে দিলাম। ফুটো ফুটো জালতি ঢাকা দিলে কী হবে, আপনার বাষ্পটা পুরো বেরিয়ে যাবে, নইলে জলের মতন বাষ্পটা উপরে ঢাকার মধ্যে লেগে থাকবে। এই দেখুন আমার খুব সুন্দরভাবে আমার পুরো বসে গেছে, কেকের মতন তৈরি হয়ে গেছে। দেখুন কোনো ছুরিতে আমার লাগলো না। এবার ওটাকে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। ফ্রিজে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতন। তারপরে এটাকে আমি সুন্দর করে কাটছি, তাহলে খুব ভালো কাটা হবে। দেখুন কি সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে, একদম তুলতুল করছে। আমার একটা জিনিস ভুলে গেছে, আমার যে ভাজছিলাম এইগুলো তেলের মধ্যে, সেগুলো তুলতে ভুলে গেছি। এটা ঠিক একদম খুব সুন্দর পনিরের মতন, খেতেও স্বাদটা খুব ভালো হয়। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, হিং দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে আমি যেমন করে তরকারি চাপাই আলু টালু দিয়ে, সেরকম মতন করে তরকারি করব। আপনি এটাকে চিলি মতনও করতে পারেন, আপনি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আপনার যেরকম যা মনে হবে। আমি আলু, টমেটো, ক্যাপসিকাম এসব দিয়ে এটা সুন্দর করে সব রকম মশলা দিয়ে, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে একটা এমনি প্লেন তরকারি করলাম। এবং ওপর থেকে এই পনিরের মতন কিউবগুলোকে, তাহলে এটা হলো পেঁপের পনিরের ডালনা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও এটা করে দেখতে পারেন, খেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করুন।